ইফতারের আনন্দ মানে শুধুই এক থালা পান্তা ভাত এবং কয়েকটা কাঁচামরিচ। ক্ষুধার জ্বালা আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এক বৃদ্ধ দম্পতির এই করুণ আরতি যেন আমাদের সমাজের এক নিদারুণ প্রতিচ্ছবি। জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের নিভৃত পল্লী ডিগ্রিচর খলিফাপাড়া। এই গ্রামেই এক জীর্ণ কুটিরে বসবাস করেন জংশের আলী এবং তার জীবনসঙ্গিনী ময়েজ ফুল বেগম। বয়সের ভারে নুয়ে পড়া এই দুই বৃদ্ধ মানুষের জীবনের শেষ অধ্যায়টি কাটছে চরম অনাহারে আর অবহেলায়, যেখানে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত বা সামান্য খেজুর জোটানো তাদের জন্য বিলাসিতা। তাদের ইফতারের থালায় দেখা যায় এক মুঠো পান্তা ভাত, যা সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে মেখে খেয়েই তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন। জংশের আলীর চোখে এখন ছানি পড়ে গেছে, দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। তার কপালে জমে থাকা প্রতিটি ভাঁজ যেন জীবনের সংগ্রামের এক একটি দীর্ঘশ্বাস। তিনি জানান, ইফতারে সামান্য পান্তা ভাত জুটলেও সেহরিতে কি খাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনা সামান্য চাল দিয়েই তাদের দিন পার করতে হয়। একবেলা খেলে অন্য বেলা খাওয়ার কথা ভাবতেও তাদের ভয় হয়। তবুও কারো কাছে হাত পাততে তাদের আত্মসম্মানে বাঁধে। দারিদ্র্য তাদের সব কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাদের আত্মমর্যাদা। ময়েজ ফুল বেগমের কণ্ঠেও ঝরে পড়ে একই হাহাকার। তিনি করুণ সুরে জানান, অন্য মানুষেরা ইফতারে কত কি খায়, কত আয়োজন করে, কিন্তু তাদের কপালে জোটে না কিছুই। অনেক সময় শুধু একটু পানি খেয়েই তারা রোজা ভাঙেন। তবুও তারা আল্লাহর ইবাদত করতে ভোলেন না। এই অভাবের সংসারেও তারা পরম ধৈর্যের সাথে সিয়াম পালন করে যাচ্ছেন। দারিদ্র্যের এই অন্ধকার যেন তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অথচ